বাউন্স ব্যাক বেটার, অ্যান্টি ফ্রাজাইল জীবনের বিজ্ঞান, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো অ্যান্টি ফ্রাজাইল জিনিসটা কি? অ্যান্টি ফ্রাজাইল হচ্ছে যে আপনি কোনো চাপকে সহ্য করে সেখান থেকে আপনি বাউন্স ব্যাক করবেন। বাউন্স ব্যাক করে আপনি আপনার নতুন সেট পয়েন্টে যাবেন। এটাকে বলা হচ্ছে অ্যান্টি ফ্রাজাইল, মানে আপনার চাপ সহ্য করার ক্ষমতা তৈরি করা এবং সেই ক্ষমতার মাধ্যমে আপনি পরবর্তী স্টেপে আপনি যাবেন। যেমন হচ্ছে একটা মানুষ হচ্ছে পুশ আপ দেয়, সে পুশ আপ প্রথমে 10টা দিল, 10টা যখন সে ব্রেক করতে পারে তারপর সে আবার আরো 5টা বাড়ায়, তারপর আবার 5টা বাড়ায়, এইভাবে আস্তে আস্তে সে 100টা পুশ আপ দিতে পারলো। দিস ইজ কল্ড অ্যান্টি ফ্রাজাইল, মানে আপনি যত বেশি চাপ সহ্য করে সামনের দিকে আগাইতে পারবেন তত বেশি আপনি আপনার লাইফে ভালো করতে পারবেন। যেমন হচ্ছে যে পাথর মানব শামীম, তাকে নিয়ে অনেক কথা হয়েছে। তো তিনি কি করছিল? তিনি হচ্ছে যে পাথর ঘুষি দিয়ে ভেঙে ফেলতে পারতো। তো তো হাড়ের সাথে পাথরের একটা যুদ্ধ, এটা কি সম্ভব? স্বাভাবিক কল্পনায় খুবই কঠিন একটা কাজ। কিন্তু সে কি করছে, সে ট্রেনের পাশে, ট্রেন লাইনের যে পাশে যে পাথরগুলো থাকতো এগুলাকে সে প্রতিদিন একটু একটু করে ঘুষি দিত, দিয়ে দিয়ে তার হলো হচ্ছে ওই হাড়ে মাইটোসিস বিভাজন হয়ে আবার সে ঘুষি দিত। এইভাবে করতে করতে তার হাড় পাথরের চেয়েও শক্তিশালী হয়ে গেছিল। পরবর্তীতে সে পাথর ঘুষি দিলেই সে ভেঙে ফেলতে পারতো। যেমন হচ্ছে চাইনিজরা, তারা দেওয়াল ভেঙে ফেলতে পারতো ঘুষি দিয়ে। তো এটা হলো ফ্যাক্টর। তো এটা হচ্ছে আমাদের নতুন সেট পয়েন্ট ডেভেলপ করার একটা ওয়ে। তো সেট পয়েন্ট বলতে যে আমাদের যে শুধু আমাদের নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে বিষয়টা তা না, আমরা আমাদের প্রতি নিয়ত আমরা নতুন নতুন সীমায় আমরা যাওয়ার চেষ্টা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন নেলসন ম্যান্ডেলা, তিনি কিন্তু আমাদের শিখাইছে যে আমরা যত বেশি বাধা অতিক্রম করে সামনে আগাতে পারবো, বাধাগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, বাধাগুলোকে আমাদের স্বাগত জানাতে হবে। এগুলো আমরা যত বেশি করে সামনে আগাইতে পারবো তত বেশি আমরা লাইফে ভালো করতে পারবো। আমরা কোনো বাধাকে বাধা মনে করব না, আমরা বাউন্স ব্যাক করব। বাধা আসলে সেটাকে আমরা মুখোমুখি হব এবং সেটা থেকে আমরা লার্ন করে সামনের দিকে আগাবো। সেখান থেকে আমরা ব্যর্থ হয়ে হতাশ হওয়ার চেষ্টা করবো না। হতাশ হয়ে গেলে আমরা পিছনে চলে যাবো। তো এইটা হলো ফ্যাক্টর। তো আমাদের উচিত হচ্ছে যে আমাদের লাইফে বাউন্স ব্যাক করতে হবে, আমাদের পেইনকে স্বাগত জানাইতে হবে। যে কোনো বাধা বা যে কোনো সমস্যা লাইফে আসবেই, এইগুলাকে গ্রহণ করার সবসময় প্রস্তুত থাকতে হবে এবং এগুলাকে মনে করতে হবে এগুলা হচ্ছে আমাকে সফলতার একটা রাস্তা, সফলতার একটা মই বা একটা সিঁড়ি। তো এই সিঁড়িগুলো ছাড়া আপনি কিন্তু সফলতাটা উপভোগ করতে পারবেন না। সুতরাং দেয়ার ইজ নো শর্টকাট অফ সাকসেস, সো উই শুড very appreciate anti-fragile law. So it is very important for us. Thank you.